আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনার পোস্ট করবেন। আমরা অনেকেই আমাদের ভিডিওর নিচে পোস্ট দেখি, কিন্তু কিভাবে করতে হয় সেটা জানি না। তো সেই প্রসেসটাই দেখাবো, আর কোন প্রসেসে করলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে, আপনার মার্কেট প্লেসে যা বিজনেস করেন তাদের ইনকাম বাড়বে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজার আসবো। ব্রাউজারে এসে আমরা আমাদের ফেসবুকে লগ ইন করে নেব। তো সার্চ বারে ফেসবুক লিখে আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যান। ফেসবুক আইডিতে আসার পরে আপনাদের কাজ হবে আপনাদের পেজে ঢোকা। তো আমি আমার আইডি থেকে সরাসরি পেজে লগ ইন করে নিয়েছি। আপনারা যদি আইডিতে থাকেন সেই আইডি থেকে পেজে লগ ইন করবেন। তারপর আপনারা আপনার পেজের প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ভিডিওটা পোস্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি এই ভিডিওটা পোস্ট করব। তো তাহলে আমি এই ভিডিওর নিচে যে পোস্ট আছে সেখানে ক্লিক করে দেবো। আপনারাও এইভাবে ক্লিক করে দেবেন। পোস্ট ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেস পাবেন, আর এখানেই হবে আপনাদের প্রধান কাজ। তো দেখেন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। প্রথমত নিচে একটু আসলে দেখা যায় গোল। এই গোলে অনেকগুলো অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সিলেক্ট করা। অটোমেটিক সিলেক্ট করা মানে কি? আমরা সি মোড়ে ক্লিক করব। অটোমেটিক সিলেক্ট করা মানে কি, এখানে বেশ কিছু অপশন আছে, যেমন গেট মোর মেসেজ, গেট মোর ভিডিও ভিউ, গেট মোর লিডস, গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। মানে সবগুলো আপনি অল্প অল্প করে পাবেন। আর যদি আপনি মার্কেট প্লেসের কোনো ভিডিও পোস্ট করেন, সেল করতে চান, সেক্ষেত্রে আপনি গেট মোর মেসেজ সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো ভিডিও ভিউয়ের জন্য পোস্ট করেন, সেক্ষেত্রে আপনি গেট মোর ভিডিও ভিউজ এটাতে ক্লিক করতে পারেন। আবার যদি চান যে আপনাদের আপনাদের কাস্টমার বিভিন্ন সাজেস্ট করবে, সেক্ষেত্রে আপনি গেট মোর লিডসে ক্লিক করে দিতে পারেন। আবার আপনি যদি আপনার পোস্ট থেকে কল চান অধিক পরিমাণে, তাহলে গেট মোর কলে ক্লিক করতে পারেন। আবার আপনি যদি আপনার ভিডিও থেকে ওয়েবসাইট ভিজিটর চান, তাহলে সেটা ক্লিক করে দিতে পারেন। তো আপনি যদি অটোমেটিক দেন, অ্যাভারেজ সব কিছুই আসবে। তো আমি সাজেস্ট করব যারা মার্কেট প্লেসে বিজনেস করেন তারা গেট মোর মেসেজটা ক্লিক করে দিবেন। তো আমার ওখানে অটোমেটিক থাকবে, কারণ আমি সব কিছু অ্যাভারেজ চাই। দেন এটার পর আপনার দ্বিতীয় কাজটা হবে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা অন করে দেবেন। তারপর একটু নিচে আসেন। নিচে আসলে বাটন লেভেলটা আপনি যেটা চান সেটাই সিলেক্ট করবেন। আমার ওখানে মেসেজ আছে, মেসেজ থাকবে। আপনার ওখানে যেটা চান, যে হোয়াটসঅ্যাপ মেসেজ থাকলে হোয়াটসঅ্যাপ মেসেজ, কিংবা কল নাও থাকলে কল নাও, সেটা সিলেক্ট করে দেবেন। আর একটু নিচে আসুন। নিচে আসার পর এই যে এখানে দেখেন মেসেঞ্জার অটো কানেক্ট করা আছে। আপনি এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন, আপনি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। আপনারা চাইলে এই দুইটাই কানেক্ট করে দেবেন। যারা মার্কেট প্লেসে পোস্ট করেন অবশ্যই এই দুইটা সিলেক্ট করে দেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ভেরি ইম্পর্টেন্ট। এটা ওকে করে দেবেন। এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, আপনি কোন রিলেটেড পোস্ট দিচ্ছেন। আপনি যদি সোশ্যাল ইস্যু কিংবা ইলেকশন আর পলিটিক্স রিলেটেড কোনো পোস্ট করেন, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। যেমন আপনি রিয়েল এস্টেটের বিজনেস করলে, ঘর বাড়ি কেনা বেচা, সেক্ষেত্রে হাউজিং সিলেক্ট করবেন। আপনি যদি এই ফেসবুক পোস্ট থেকে এমপ্লয়ি খোঁজেন, তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। আর ক্রেডিট, আপনার যদি কার্ড রিলেটেড কোনো কাজ হয়ে থাকে, তাহলে ক্রেডিট সিলেক্ট করে দেবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই ইস্যুটা। সুতরাং আপনি আপনার পোস্টের অনুযায়ী, আপনার ভিডিও অনুযায়ী যে পোস্ট করতেছেন সেই অনুযায়ী একটা সিলেক্ট করে দেবেন। তো আমি হাউজিং সিলেক্ট করে দিলাম। আপনি এভাবে যে ক্যাটাগরি পোস্ট করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তো অডিয়েন্সটা আপনি কোন ধরনের অডিয়েন্স চান, এখানে লেখা আছে 18 বছর থেকে 65 বছর প্লাস পর্যন্ত আপনি অডিয়েন্স পাবেন। আপনি যে টার্গেট অডিয়েন্স সেটা এডিট করে দিতে পারেন। যদি চান যে 18 থেকে 50 বছর, এমন হতে পারে যে 20 থেকে 40 বছর, সেটা আপনি এডিট করে এখানে দিয়ে দেবেন। টার্গেট অডিয়েন্স করার পরে আপনি সবচেয়ে পরিমাণে ভিউ পেতে পারেন। তারপর ডিউরেশন, আপনার এই পোস্টটা কতদিন থাকবে, 7 দিন, 10 দিন, 2 দিন, 3 দিন, আপনি যতদিন ইচ্ছা সেটা রাখতে পারেন। এখন দেখেন এখানে কিন্তু এস্টিমেট ডেইলি রেজাল্ট, আপনি ডেইলি কেমন রেজাল্ট পাবেন সেটা বুঝিয়ে দিচ্ছে। যে আপনি যদি 843 টাকা দিয়ে এটা পোস্ট করেন, এর সঙ্গে আবার ভ্যাট দিতে হবে 126 টাকা, টোটাল 970 টাকা, তাহলে প্রত্যেক দিন আপনি 2.2K থেকে 6.2K মানুষের কাছে এই পোস্টটা যাবে। তো আপনি যদি টাকার পরিমাণ বাড়ান, তাহলে সেটা কিন্তু ডেইলি
কতজন মানুষের কাছে যাবে সেটাও বাড়তে থাকবে। তো আপনার টাকার উপর ডিপেন্ড করবে। আপনি যদি টাকার পরিমাণ বাড়ান তাহলে আপনার প্রত্যেকদিন কতজন মানুষের কাছে যাবে সেটাও বাড়তে থাকবে। যখন আমি ৪,০০০ টাকা বানালাম দেখেন এখন বলতেছে 10K থেকে মানে 29K মানুষের কাছে যাবে প্রত্যেকদিন আমার এই পোস্টটা। তো তারপর আপনার আর কোনো কাজ নাই, তখন আপনাকে পাবলিক করতে হবে, পাবলিকে ক্লিক করে দেবেন। পাবলিকে ক্লিক করার পর এই ইন্টারফেসটা পাবেন। এখন আপনাকে টাকা পেড করতে হবে। টাকা পেডের কথা এখানে দেখেন ভিসা কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যায়। এখন আমি আপনাদের যেটা বলবো যে আপনার অভ্যন্তরীণ যে ভিসা কার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপনি টাকা পেড করতে পারবেন না। আপনার টাকা পেড করতে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড হতে হবে, যে এই ভিসা কার্ডগুলো এই জায়গাগুলোতে ডলার ঢোকানো যায়, অন্যথায় আপনি কিন্তু টাকা পেড করতে পারবেন না। এখন আপনি নিচে দিকে এসে এই বক্সটা টিক করে দেন যে আই হ্যাভ অ্যান অ্যাট ক্রেডিট টু ক্লেম করে নেক্সট করে দেন। তারপর আপনার কার্ড নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, তারিখ দিবেন, সাল দিবেন, সব কিছু দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ওই 4,000 টাকা ডলারে যত হয় সেটা কেটে নিবে। তারপর ওনারা আপনার এই পোস্টটা পাবে। পোস্টটা পাওয়ার পরে রিয়েলাইজ করবে যে এটা আসলে আপনি ফেসবুকের নীতি অনুসারে পোস্ট করেছেন কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার টাকা কেটে নেওয়ার পর এই পোস্টটা পাবলিক করে দিবে। আর যদি সব ঠিক না থাকে তাহলে আপনার পোস্টটা পাবলিক হবে না। আর এভাবে আপনি আপনার মার্কেট প্লেসের বিজনেস অনলাইনে করতে চাইলে বোস্ট করতে পারেন, আপনার ভিডিও ভিউ বাড়ানোর জন্য বোস্ট করতে পারেন।